হৃদয় বিদারক একটা দৃশ্য, মানে একটু কষ্টকর। ইসলামপুর স্টেশন জমজমাট, মানে তিস্তার চাহিদা কি পরিমাণ আমি এখন বুঝতেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমি তানভীর মুরাদ, সকলকে স্বাগতম জানাচ্ছি আরেকটি ব্র্যান্ড নিউ রেল ব্লগে। তো আজকে আমি আছি হচ্ছে দেওয়ানগঞ্জে, আর আমার পেছনে দাঁড়িয়ে আছে হচ্ছে তিস্তা এক্সপ্রেস। আর আমি এখন এই দেওয়ানগঞ্জ থেকে রওনা দেবো হচ্ছে আমাদের রাজধানী ঢাকার উদ্দেশ্যে। আর মাত্র 3 মিনিট পরে আমাদের ট্রেন ছেড়ে যাবে হচ্ছে এই দেওয়ানগঞ্জ থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে। ভিডিও শুরু করার আগে বলবো, যারা যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, এই হচ্ছে আমাদের দেওয়ানগঞ্জ স্টেশন। দেখতে পাচ্ছেন স্টেশনটা কত সুন্দর, অসাধারণ একটি স্টেশন। আর এই হচ্ছে স্টেশনের প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে পুলিশ ফাঁড়ির একটা ছোট্ট অফিস। আর এই দেওয়ানগঞ্জ থেকে কে কে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর স্টেশনটা কিন্তু অনেক সুন্দর। চলুন আমরা আমাদের কোচে যাই। এই হচ্ছে এসি চেয়ার কোচ। আর স্টেশনের রিনোভেশনের কাজ হচ্ছে, দেখা যাচ্ছে। আর কৃষ্ণচূড়ার কাছে কি সুন্দর ফুল ফুটে আছে, দেখেন, অসাধারণ লাগছে। আর এই স্টেশনের রিনোভেশন হয়ে গেলে কিন্তু স্টেশনটা অনেক সুন্দর লাগবে দেখতে। আর দেওয়ানগঞ্জ থেকে ট্রেনটি যখন ঢাকা যাবে তখন এসি কোচগুলো কিন্তু পিছনের দিকে থাকবে, আর নন এসি কোচগুলো থাকবে ট্রেনের সামনে। তো যথারীতি আমাদের এসি কোচগুলো পিছনে। এটা হচ্ছে ইন্দোনেশিয়ার পিটি ইনকা কোচ। আমাদের কোচটা কিন্তু প্রায় নতুনই বলা চলে। বন্ধুরা, আমরা এখন চলে আসলাম হচ্ছে আমাদের ট্রেনের কোচের মধ্যে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিটার গেজ 2:2 সিট। আর সিটের উপরে লাগেজ বাঙ্কার রয়েছে স্টিলের। আর ট্রেনটি যেহেতু ইন্দোনেশিয়ার পিটি ইনকা, এটা স্টিলের পরিমাণ একটু বেশি, যার কারণে ট্রেনটা ঝাঁ চকচকে লাগে আমার নিজের কাছে। আর এই হচ্ছে আমাদের সিট। দেখতে পাচ্ছেন সিটের দুই পাশে হাতল রয়েছে এবং সিটটা কিন্তু মখমলের কাপড়ের। আর সামনে এমন একটা খাবার ট্রে পেয়ে যাবেন। এটা কিন্তু শুধু এসিতে থাকবে, নন এসিতে এই সিস্টেমটা নাই। আর এখানে হচ্ছে বটল হোল্ডার রয়েছে। আর হচ্ছে মাথার উপরে আপনাদের ছোট্ট একটা ফ্যান পেয়ে যাবেন। এলইডি ল্যাম্পের সুইচগুলো আছে, কার্টেন দেওয়া আছে, খুব সুন্দর। তাছাড়া মাথার উপরে কিন্তু অনেকগুলো ফ্যানও রয়েছে। বন্ধুরা, ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, চলুন আমরা ট্রেনে উঠে পড়ি। গার্ড সাহেব কিন্তু বাঁশি দিয়ে দিয়েছে আর ট্রেনের হুইসেল হয়ে গেছে। চলুন। তো বন্ধুরা, 3:02 আমাদের তিস্তা এক্সপ্রেস ছেড়ে দিল হচ্ছে দেওয়ানগঞ্জ স্টেশন। তো আজকে দেওয়ানগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত আমরা তিস্তা এক্সপ্রেসের এসি কোচে জার্নি করব। বিদায় দেওয়ানগঞ্জ বাজার, বিদায়। সিটে বসে পড়লাম। আমরা জার্নি করছি আমাদের যে নির্ধারিত যে এসি কামরা সেটাতে। আর এসি তো দেওয়াই আছে, আবার ফ্যানও ছাড়া আছে। সেই চিল্ড একটা ওয়েদারের ভিতরে। আর ইন্দোনেশিয়ান কোচ বরাবরই আমার ভালো লাগে। আপনাদের কোনটা ভালো লাগে, ইন্দোনেশিয়ান, চাইনিজ
বা কোরিয়ান, এই 3টা মিটার গেজের ভিতরে কোনটা ভালো লাগে। যদিও এলএইচবি মানে ভারতীয় কোম্পানির মিটার গেজ বাংলাদেশে চলে না, আরও 200 ব্রডগেজের অর্ডার দেওয়া হয়েছে, সেগুলো আসবে। আপনাদের কোন কোচে ভ্রমণ সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যময় লাগে সেটা কিন্তু কমেন্ট করতে বলবেন। বন্ধুরা, দেওয়ানগঞ্জ থেকে মানুষের পরিমাণ একটু কম, দেওয়ানগঞ্জ স্টেশন থেকে। আশা করছি জামালপুর বা পরবর্তী স্টেশনগুলোতে যাত্রী সব ফিল আপ হয়ে যাবে। টিকিট দেখলাম সব ফুল, টিকিটই নেই। তো আপাতত দেওয়ানগঞ্জ থেকে মানুষের পরিমাণ কম, সামনে থেকে আশা করছি ফিল আপ হয়ে যাবে। বন্ধুরা, ঘড়িতে এখন সময় 3:20 আর আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে ইসলামপুর স্টেশনে। অসাধারণ লাগছে তিস্তা এক্সপ্রেসের এসি কেবিনে জার্নি, আর বাইরের ওয়েদার কিন্তু অসাধারণ। আর এই হচ্ছে ইসলামপুর স্টেশনে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন। প্রচুর পরিমাণে মানুষ কিন্তু উঠতেছে এই ইসলামপুর স্টেশন থেকে, প্রচুর 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 পরিমাণে মানুষ, একদম মানে হাউসফুল। তিস্তা এক্সপ্রেস আজকে হাউসফুল। আর খুব সম্ভবত এত চাহিদার কারণে হয়তো এই ট্রেন 20 লোড নিয়ে চলে, 20/40 লোড নিয়ে চলাচল করে। প্রচুর পরিমাণে মানুষ। ইসলামপুর স্টেশন জমজমাট, মানে তিস্তার চাহিদা কি পরিমাণ আমি এখন বুঝতেছি। আমি আরও ভাবছিলাম যে কি কারণে মানুষ, কি কারণে তিস্তা এক্সপ্রেসের এতটা লোড। তো এই হচ্ছে আপাতত তিস্তা এক্সপ্রেসের অবস্থা, মনে হচ্ছে পুরো ফুল হয়ে যাবে। পুরা ট্রেন কিন্তু একদম প্যাক হয়ে যাচ্ছে। দেওয়ানগঞ্জ থেকে কিন্তু এত চাহিদা ছিল না। আর এই দরজাটা লক হয়ে গেছে সামনের বগি, যার কারণে এই দরজা দিয়ে মানুষ বেশি উঠতেছে। তো তিস্তা এক্সপ্রেসের জার্নি আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার তো বেশ দারুণ লাগছে। চলুন আবার কন্টিনিউ করি জার্নি, কারণ ট্রেন এখানে বেশি কোনো স্টপেজ নেই, মাত্র 2 মিনিটের স্টপেজ, ট্রেন ছেড়ে দিবে। হৃদয় বিদারক একটা দৃশ্য, মানে একটু কষ্টকর। কেউ হয়তো প্রিয়জন হয়তো বিদেশে চলে যাচ্ছে, বা কর্মস্থল বা যে কোনো একটা পারপাসে চলে যাচ্ছে পরিবারের একজন ছেলে। তো খুবই কান্নাকাটির একটা মুহূর্ত। আর এই যে আমাদের দেশের গর্বের সোনার ছেলেরা প্ল্যাটফর্মে মোটর বাইক চালাচ্ছে। তো অবশেষে আমাদের ট্রেন পার হচ্ছে ইসলামপুর। ঘড়িতে এখন সময় 3:40 আর আমাদের তিস্তা এক্সপ্রেস চলে আসলো হচ্ছে মেলান্দহ বাজার স্টেশনে। আর এখানে একটু মানুষের পরিমাণ কম, কিন্তু একেবারে কম না, মানে স্টেশন হিসেবে খারাপ না, ভালোই মানুষ আছে। আর এই হচ্ছে মেলান্দহ বাজার স্টেশন। স্টেশনগুলো সবগুলো দেখতে একই রকম। এই হচ্ছে স্টেশন, আর আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে হচ্ছে মেলান্দহ বাজার স্টেশনে। তো কে কে মেলান্দহ বাজার এলাকায় থাকেন কমেন্ট করে জানান। মানুষের পরিমাণ আছে, ভালোই আছে, একেবারে খারাপ না। তো বন্ধুরা, চলুন আবার ট্রেনে উঠে পড়ি, কারণ যে কোনো মুহূর্তে আমাদের ট্রেন আবার ছেড়ে দিবে, কারণ 2 মিনিটের স্টপেজ থাকে। আর মানুষ তো উঠতেই থাকে, মিটার গেজ ট্রেন, দরজা একটু ছোটো, ঠাসাঠাসি হয়ে যায়। চলুন ট্রেনে উঠে পড়ি। সময় এখন 3:43। ট্রেন ছেড়ে দিচ্ছে হচ্ছে মেলান্দহ বাজার স্টেশন।
ঘড়িতে এখন সময় 4:02 আর আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে জামালপুর টাউন স্টেশনে। আর দেখেন ভিড়, প্রচুর ভিড়। প্রচুর পরিমাণে ভিড়। অনেক মানুষ এই জামালপুর স্টেশনে, অনেক মানুষ। তো বন্ধুরা, তিস্তা এক্সপ্রেসের এই 20 লোডের কারণ আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। মানে প্রচুর পরিমাণে মানুষ, হাই ডিমান্ড। মানে কি বলবো, বিশেষ করে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী এই ট্রেনের যে এত পরিমাণ মানুষ, এত পরিমাণ ভিড়, মানে কি বলবো। আর এইদিকে ট্রেনের মানে প্রচুর ডিমান্ড। আর যে কয়টা ট্রেন আছে আমার মনে হয় ব্রহ্মপুত্র আর এই তিস্তা সবগুলোই হচ্ছে এই 20 লোড। আর ভবিষ্যতে হয়তো এই রুটে আরও ট্রেন বাড়বে, কারণ আমি যা দেখলাম যে দেওয়ানগঞ্জ স্টেশনে রেনোভেশনের কাজ চলতেছে। আর মানুষ এদিকে উত্তরবঙ্গের মতন অনেকটা ট্রেন নির্ভর। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকদিন পর ব্লগ করতেছি, একটু নিজের কাছে আনইজি লাগছে। আর মানুষজন তো এভাবে মনে করেন যে দেখে। তো যাই হোক, আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। এই হচ্ছে জামালপুর স্টেশন। এই স্টেশনেও মনে হয় রেনোভেশনের কাজ চলতেছে, আপনারা একটু কমেন্ট করে জানাবেন জামালপুর থেকে কে কে দেখছেন। মিনিটের যাত্রাবিরতি দিয়ে আমাদের ট্রেন আবার ছেড়ে দিচ্ছে জামালপুর স্টেশন থেকে। ঘড়িতে এখন সময় 4:36 আর আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে পিয়ারপুর স্টেশনে। আর এটা হচ্ছে পিয়ারপুর স্টেশন। মানুষের সংখ্যা খুবই কম, অনেক কম মানুষজন এখানে। আর স্টেশনের প্ল্যাটফর্ম আর ট্রেনের উচ্চতা কিন্তু অনেক গ্যাপ। তো এই স্টেশনে মানুষের সংখ্যা অনেক কম, নিরিবিলি একটা স্টেশন। আর এইখানে আমাদের ট্রেনের মাত্র 2 মিনিটের একটা যাত্রা বিরতি, তারপর আমাদের ট্রেন ছেড়ে যাবে আবার তার পরবর্তী স্টেশন ময়মনসিংহের উদ্দেশ্যে। ধরো চলুন আমরা পিয়ারপুর স্টেশন থেকে আবার ট্রেনে উঠে পড়ি, কারণ যাত্রা বিরতি খুবই কম আর মানুষের সংখ্যা কম। পিয়ারপুর স্টেশনে আমাদেরকে প্রায় 5 মিনিটের উপরে বসিয়ে রাখা হয়েছিল। তারপরে এই কমিউটার ট্রেনটি আসে, যদিও কমিউটার ট্রেনের কোনো নাম আমি দেখতে পারলাম না। তো আপনারা যদি এই কমিউটার ট্রেনের নাম জেনে থাকেন প্লিজ কমেন্টে জানাবেন ট্রেনটির নাম এবং কোথা থেকে আসে। আর এই ট্রেনটিকে দাঁড় করিয়ে বা এই ট্রেনটি আসার পরে কিন্তু আমাদের ট্রেনটি ছেড়ে দিল হচ্ছে আমাদের গন্তব্য স্টেশন ঢাকার উদ্দেশ্যে।
বন্ধুরা ঘড়িতে এখন সময় 5:15 আর আমাদের ট্রেন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে হচ্ছে ময়মনসিংহ স্টেশন, জংশনে, ময়মনসিংহ জংশনে। আর সর্বশেষ বিভাগ হচ্ছে ময়মনসিংহ, বাংলাদেশের সর্বশেষ বিভাগ হচ্ছে এখন ময়মনসিংহ। ঠিক আছে, আপনারা যারা যারা জানেন তাদের ধন্যবাদ। সবাই জানেন কিন্তু সবার আসলে মনে থাকে না, আমার নিজের মাঝে মাঝে ভুল হয়ে যায়। তো এটা হচ্ছে বাংলাদেশের এখন সর্বশেষ বিভাগ। আর তিস্তাতে জার্নি করে তো আমি পুরো ফ্যান হয়ে গেছি তিস্তার। তো বন্ধুরা, তিস্তা এক্সপ্রেসে জার্নি করে তো আমি একেবারে তিস্তার ফ্যান হয়ে গেলাম। মানে অসাধারণ 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 টান, যদিও ওই সেকশনে একটু গতি কম দেয়া, তো তারপরেও খুবই ভালো লাগছে তিস্তা এক্সপ্রেস। প্রচুর পরিমাণে মানুষ কিন্তু যাতায়াত করছে এই তিস্তা এক্সপ্রেসে। আর আপনারা ময়মনসিংহ থেকে কে কে দেখছেন একটু কমেন্ট করবেন। এই হচ্ছে রেলওয়ের অফিস ময়মনসিংহের, প্রচুর পরিমাণে মানুষ। সময় এখন 5:22 আর আমাদের ট্রেন ছেড়ে দিল হচ্ছে ময়মনসিংহ জংশন থেকে। বন্ধুরা, ঢাকা থেকে এই দেওয়ানগঞ্জ পর্যন্ত বা দেওয়ানগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত এই রোডে আসলে দেখানোর মতন তেমন কিছু নেই। শুধু প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে গাজীপুরের ভাওয়াল জীবন, সেটা। তা বাদে এখানে কিন্তু পুরোই গ্রামীণ জীবন, গ্রামীণ সংস্কৃতি, গ্রামীণ জীবনযাপন বা কৃষি জমি, এইগুলোই। এই জন্য আপনাদের আসলে আমি ইচ্ছা থাকা সত্ত্বেও বেশি কিছু দেখাতে পারছি না, কারণ বাইরে কিছু নেই তেমন একটা দেখানোর মতন। আসলে দেখানোর মতো নেই বলা ভুল, মানে হয় না যে এই রাস্তাতে যাচ্ছি দেখার মতন এরকম জিনিস আছে, এই রুটে ওই রকম জিনিস কিছুটা কম। তারপরও যতটুকু আছে এবং যা আছে আমি দেখানোর চেষ্টা করছি। বেশিরভাগই হচ্ছে আমাদের গ্রামীণ জীবন এবং কৃষি জমি। আর এখন ধান তোলার সময় মাঠে সব ধান চাষ হচ্ছে। বন্ধুরা, আমাদের ট্রেনটি এখন আউলিয়ানগর থ্রুপাস যাচ্ছে। খুব স্মুথভাবে এই স্টেশনটি পার করে যাচ্ছে আমাদের তিস্তা এক্সপ্রেস।
ঘড়ি দেখুন সময় 6:12। আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো হচ্ছে গফরগাঁও স্টেশনে। আর এখান থেকে কিন্তু ট্রেন চলবে হচ্ছে নন স্টপ, যাবে হচ্ছে জয়দেবপুর হয়ে এয়ারপোর্ট স্টেশনে দাঁড়াবে। তারপরে আমাদের গন্তব্য স্টেশন হচ্ছে ঢাকার কমলাপুর স্টেশন। আর এটা হচ্ছে গফরগাঁও স্টেশনের যে নাম সেটা পড়ন্ত বিকেলে। এখন আপনাদেরকে বললাম 6:12। আর এই পড়ন্ত বিকেলে স্টেশনের দৃশ্য কিছুটা এমন দেখেন। এখানে উপবন জয়ন্তিকা রেক দেওয়া হয়েছে, যেটা সিলেটে চলে। আপনারা আবার সেটা ভেবেন না, এটা হচ্ছে তিস্তা এক্সপ্রেস। অসাধারণ লাগছে, অসাধারণ। বন্ধুরা, যেহেতু 6:30টার মতো বেজে গেছে, তো এরপরে কিন্তু আর দেখানোর কিছু থাকবে না, পুরোপুরি অন্ধকার। তো ডে লাইট অফ হয়ে গেলে আসলে দেখার কিছু থাকেও না, ঠিক আছে। তারপরে যতটুকু সম্ভব চেষ্টা করব দেখানোর। আমাদের লাস্ট স্টেশন গফরগাঁও স্টেশন থেকে ট্রেনটি প্রায় 5 মিনিটের অধিক সময় দিয়ে ছেড়ে যাচ্ছে তার গন্তব্য স্টেশন ঢাকার উদ্দেশ্যে। তো বলা রাখা ভালো, কমলাপুরের আগে কিন্তু এই ট্রেনটি এয়ারপোর্ট স্টেশনে যাত্রা বিরতি দেবে এবং তারপরে ট্রেনটি কমলাপুরে পৌঁছাবে। সময় এখন 8:33। আর আমাদের ট্রেন এখন পাস করছে ঢাকার এয়ারপোর্ট স্টেশন। তো বন্ধুরা, অবশেষে পৌঁছে গেলাম হচ্ছে রাজধানী ঢাকাতে। তো এই ছিল আজকে আমার দেওয়ানগঞ্জ থেকে রাজধানী ঢাকায় তিস্তা এক্সপ্রেসের ভ্রমণ। তো ভালো থাকবেন সকলে, দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।